যতজন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেকজন মানুষকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্যে হাদিস দ্বারা প্রমাণ হয় গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যতজন মানুষ সৃষ্টি করেছেন সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে বলেন। যতজন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে। দেখবেন কোরআনী মজলিস এমন একটা দামি মজলিস যেখানে কারো ভেদাভেদ নাই, সবাই এক বিছানায় বসে কোরআনের কথা শুনে। আলহামদুলিল্লাহ। দেখছেন ইসলাম যে বৈষম্যহীন ইসলাম। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করি, হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন হয় না? তো কোরআন ইসলাম এমন একটা বৈষম্যহীন ধর্ম যেখানে সাদা কালো, ধনী গরিব, উঁচু নিচু কোনো তফাৎ নাই। কি কথা বলেন না? আজকের এই মাহফিলের ময়দানটাও প্রমাণ। এখানে গরিবও আছে, ধনীও আছে, শিক্ষিত আছে, মূর্খ আছে, এক জায়গায় বসে কথা শুনতেছে। নামাজের কাতার এর চেয়ে আরো অবস্থা। এই নামাজের কাতারের অবস্থা আরো চমৎকার। মালিক পেছনের কাতারে, ড্রাইভার সামনের কাতারে। হয় না এমন? গাড়ির ড্রাইভার যে সে কোথায়? সামনের কাতারে। গাড়ির মালিক যে পেছনের কাতারে। কোনোদিন কি গাড়ির মালিক বলতে পারবে যাই ড্রাইভার তুই আমার সামনে কেন দাঁড়িয়েছিস? বরঞ্চ দেখেন দৃশ্যটা এমন হয়, উভয় যখন সাজদায় যায় তো মালিকের মাথা ড্রাইভারের পায়ের কাছে, ঠিক না? ইসলাম বোঝাতে চায় ধনী গরিব, সাদা কালো, সুন্দর অসুন্দর, হ্যাঁ, নেতা সাধারণ জনগণ আল্লাহর কাছে সব সমান। সম্মানিত শুধু ওই মানুষটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন বলেন, জোরে বলেন। দেখেন হযরত বিলাল, এই যে আলোচনার চাবি ঘুরে গেছে গা, এই তিনজন মানুষ এসে ভালো করছে, ওয়াজের লাইনই ঘুরে আরেক দিক গেছে। মাশাআল্লাহ। হযরত বিলাল ছিলেন গোলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর বাবাও ছিলেন গোলাম, দাদাও ছিলেন গোলাম, মানে বংশ পরম্পরায় এরা গোলাম। গোলাম বুঝেন তো? দাস। এখন এটার প্রচলন নাই, এক সময় ছিল যে সময় দাস দাসী বাজারে বিক্রি হতো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় উলামায়ে কেরামদের ঐক্যমতে এটাকে বিলুপ্ত করা হয়েছে। এই হযরত বিলাল হাবশী ছিলেন গোলাম, অথচ নবীজি মেরাজে যখন গেলেন নবীজিকে জিবরিল আমিন নিজের হাত ধরে ধরে জান্নাত ঘুরে ঘুরে দেখাচ্ছেন। নবীজি খেয়াল করতেছেন কে যেন নবীজির আগে হাঁটতেছে, হাঁটার আওয়াজ পাওয়া যায়। জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরাইল আমার আগে হাঁটে এমন কে? জিবরিল আমিন ডেকে বললেন, পয়গম্বর কে আবার? আপনার বিলাল হাঁটতেছে। কে হাঁটতেছে? কি বুঝেন, কি চিন্তা করেন? এটা ইশারা। এটা নবীজি জমিনে এসে হযরত বিলাল হাবশীকে ডেকে বলেন, বিলাল তুমি কি আমল করো বলো তো, যে আমলের কারণে কিয়ামত আমি যখন জান্নাত দেখতে গেলাম আমার আগে তোমার হাঁটার আওয়াজ পাইলাম। হযরত বিলাল বলেন, হুজুর তেমন তো কোনো আমল করতে পারি না, আর আমি আমল করব আপনার সামনে বা কি বলবো? কি ব্যাপার, আওয়াজ কমে গেল কেন? কিছু করছো না?
হঠাৎ করে কমে গেছিল, হ্যাঁ বাড়াই রাখবা, রিভাব দিয়া রাখবা, ইকুটেলে দিবা না। আবার তো কি আমল তুমি করো? হযরত বিলাল বলেন কি আমল করব? আমল করার তো আমার কাছে তেমন কিছু নাই, তবে হুজুর আপনার একটা বলা জিনিস আমি আমল করি। কি? হুজুর আপনি বলেছেন যখনই ওযু করবা 2 রাকাত নামাজ পড়ে নিবা, এটাকে তাহিয়াতুল ওযু বলে। হযরত বিলাল বলেন হুজুর যখনই আমি ওযু করি 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বলেন এই নামাজের কারণে তোমার দাম এত বেড়েছে, কিয়ামতের ময়দানে তুমি আমার আগে জান্নাতে যাইবা। এ দেখেন, এটা একটা আশ্চর্য খবর। কিয়ামতের ময়দানে আমার নবীর আগে কেউ জান্নাতে ঢোকার পারমিশনই পাবে না, কারণ জান্নাতের চাবিটাই থাকবে আমার নবীর হাতে। কার হাতে বলেন? জান্নাতের চাবিই থাকবে আমার আপনার নবীর হাতে। নবীজির আগে কেউ জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। হযরত বিলাল কেমনে পাবে? নবীজি নিজেই বলেন কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্যে, কারণ জান্নাতের গেটের চাবি আমি নবীর কাছে থাকবে। নবীজি বলেন আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে ঢুকব। আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। নবীদের সিরিয়াল শেষ হয়ে গেলে এরপরে উম্মতদের সিরিয়াল শুরু হবে। আশ্চর্যের আর একটা খবর আছে, উম্মতের সিরিয়াল যখন জান্নাতে ঢোকার শুরু হবে, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে ঢোকার জন্য সামনে আগাবেন, তো জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে ঢুকো। তো নবী আমার ডেকে বলেন বিলাল, আমি নবী যেই সওয়ারিতে আরোহণ করে সর্বপ্রথম জান্নাতে ঢুকব, সেই সওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা। গোলাম কিন্তু দাম কি বলেন? গোলাম তো, কিন্তু দাম কি? অথচ আবু জাহাল সমাজের সব থেকে কি বলে প্রভাবশালী লোক, ক্ষমতাবান লোক, কিন্তু কোথায়? জান্নাত তো পাবেই না, জাহান্নামের ইন্ধন হয়ে কিয়ামতে হবে। এটা ইসলাম, এটার নাম ইসলাম। এজন্যে কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, ওই মাটি কাটে রাস্তায় একজন মানুষ কুলি মজুরি দিয়ে খায়, মানুষের বাড়িতে কাজ করে করে খায়, কি বলে এদেরকে? ওই যে দিনমজুর না? সমাজের সব থেকে নিচু মানের মানুষ মনে করি আমরা, কিন্তু হতে পারে রবের কাছে এই মানুষটা সব থেকে দামি। আমি এত লম্বা লম্বা লেকচার মারি, হতে পারে আমার দাম আল্লাহর কাছে নাই। কি কথা বলেন না কেন? হতে পারে আমার দাম আল্লাহর কাছে নাই, কিন্তু ওই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি। এই জন্যে রবের প্রিয় হওয়ার চেষ্টা করব, তৈয়ার ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ তাআলা কাউকেই জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। যতজন মানুষ সৃষ্টি করেছেন সবার জন্যে জান্নাতে একটা একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন, সবার জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক, নাস্তিক, সবার জন্যে জান্নাতে বাড়ি, দেখছেন কথা কয় না, জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে। মালিকানা না, মালিকানা এক বিষয়, বরাদ্দ আরেক বিষয়। বাড়ি বরাদ্দ আছে, বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক হওয়ার জন্যে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন 2টা, যার মধ্যে 2টা গুণ থাকবে, আল্লাহ তাআলা বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর গুণ হলো যার মধ্যে ঈমান থাকবে। বলেন কি থাকবে? আবার বলেন কি থাকবে? ঈমান থাকবে। 2 নম্বর নেক আমল যার মধ্যে থাকবে। 2 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন আমি তাকে জান্নাত দিয়ে দেব।
দেখেন, বান্দাকে জান্নাতে দেওয়ার জন্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে বান্দার জন্য বাহানা তৈয়ার করেন। কোন বাহানা দিয়ে জান্নাতে দেওয়া যায়, কোন বাহানা দিয়ে বান্দাকে মাফ করে দেওয়া যায়, বাহানা তৈয়ার করেন। বুখারীর হাদিস, নবীজি বলেন কিয়ামতের ময়দানে একজন জাহান্নামীকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, এই আমার কাছে কিছু চাওয়ার আছে, সময় দিলাম, চাইলে চাইতে পারো। কে বলবেন? লোকটা জাহান্নামী, কিন্তু ঈমান ছিল। কারণ অনেক ঈমানদারও জাহান্নামী হবে গুনাহের কারণে। অনেক ঈমানদার কি হবে? জাহান্নামী, গুনাহের কারণে। এই মানুষটা জাহান্নামে গেছে, আল্লাহ তাআলা ডেকে বলবেন চাওয়ার আছে কিছু, চাওয়ার থাকলে চাইতে পারো। তো বান্দা বলবে, আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে, জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, আপনি একটু কিনারায় নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, যেন আযাবটা হইলে একটু কম হয়। আল্লাহ বলবেন এটাই কিন্তু শেষ সুযোগ, আর কিছু চাওয়া যাবে না। বলে আল্লাহ আর চাবো না, এটাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওকে নিয়ে জাহান্নামের পাশে দিয়ে দাও, যেন আযাব একটু কম লাগে। বুঝেন কথাটা? বুঝেন? এ চা দিও না, লাগবে না। জাহান্নামের এক কিনারায় নিয়ে আসছে, এমন কিনারায় যেখান থেকে উপরে দেখা যায় জাহান্নামের বর্ডার। যে বর্ডারে একটা গাছ আছে, জায়গাটার নাম হচ্ছে আরাফ। একটা গাছ আছে, গাছের ছায়া পাওয়া যায়। ওখানে দাঁড়ায় বলবে, আল্লাহ ওই গাছের ছায়ার নিচে একটু নিয়ে দাও না। বুঝেন নাই? এই হাদিসটা হলো মুসালসাল বিজহক, এমন এক হাদিস যে হাদিস নবীজি বলার সময় নবীজি হাসছেন, সাহাবায়ে কেরাম শুনতে গিয়েও সাহাবায়ে কেরাম হাসছেন। যতজন সাহাবী বর্ণনা করেছেন প্রত্যেকজন হাসছেন। এমনকি এ পর্যন্ত যতজন বর্ণনাকারী আছেন হাদিস বলার সময় তারাও হেসেছেন। আমাদের উস্তাদরাও যখন এই হাদিস পড়িয়েছেন, আমাদের উস্তাদরাও পড়ানোর সময় হেসেছেন। যেন আপনারাও হাসবেন, অসুবিধা নাই, এটা হাসির হাদিস। মুসালসাল বিজহক, মানে এটা ধারাবাহিকভাবে হাসি হয়ে আসতেছে। এটা মজার এক হাদিস। বান্দার সাথে আল্লাহর মজা হচ্ছে। সামনে আগায় সুন্দর করে বসেন পরিবেশটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আল্লাহ বলবে আর কিন্তু চাবি না। বলে না, চাবো না, এটাই শেষ। বুঝতেছেন না মনে হয় কথা? কই? জাহান্নামের উপরে এটা গাছের নিচে, গাছের ছায়ার নিচে বসায় দিছে। তো বান্দা এখন নিচে জাহান্নামের গরম, উপরে গাছের ছায়া, গরম একটু লাগতে, খুলিস না, খুলিস না, থুয়ে দে প্যাকেটে, পকেটে থুয়ে দে। দেখলাম কার এটা, কার প্যাকেট, কার কনা, কার এটা, থুয়ে দে, ভিতরে থুয়ে দাও, পরে খাও। বুঝছি শরম পাইছো, থুয়ে দাও না। আল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে বলবেন আর চাবি না, আমি তোরে গাছের নিচে দিয়া গেলাম। ফেরেশতাদের মাধ্যমে গাছের নিচে রেখে গেছে। এমন একটা গাছ, যেই গাছ থেকে একটু দূরে দেখা যায় আরেকটা গাছ আছে। ওই গাছটা হলো এমন এক গাছ যেটা জান্নাতের বর্ডারের কাছে। একটু জোরে বলেন না সুবহান। ফরমালিন মিশানো সুবহান, ফরমালিন ছাড়া টাটকা সুবহানাল্লাহ বলেন না। বান্দা বলবে আল্লাহ একটু ওইখানে নিয়ে দাও না। বুঝেন নাই? কোথায়? এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তাহলে নাও, জান্নাতের ওই জান্নাতের গাছের নিচে দিয়ে দাও। এমন এক গাছ, যে গাছের, শোন তোর মতো বয়স আমি পার হয়ে আইছি বেটা, এমন এক গাছ যেই গাছের নিচে বসলে
জান্নাতের গেট দেখা যায়। জান্নাতের গেটের ভিতরে দিয়ে যে হুর আর গিলমান হাঁটাহাঁটি করতেছে দেখা যায়, কিছু কিছু দেখা যায়, হালকা হালকা অনুভব হয়। বুঝেননি কথা? হালকা হালকা পার্কের সামনে, গেটের সামনে গাড়াইলে দেখেন, হ্যাঁ, চরকা ঘুরতেছে, এই যে এদিকে কি কি রেলগাড়ি চলতেছে, এইরকম আর কি। জান্নাতের না জন্য আমার কিছু কিছু এখান থেকে দেখা যাচ্ছে। বান্দা এবার আল্লাহর কাছে আবার আবদার করে, কিন্তু আগে ওয়াদা করছে আল্লাহ বলবো না, এখন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ একটু গেটের কাছে নিয়ে দাও না। সুবহানাল্লাহ। এই যে বললাম না, শুনলেই হাসি আসবে, এই জন্য নবীজিও হাসছেন। আল্লাহ তাআলা বলবেন, আগে না বলছিলি চাইবি না? না, এইটা শেষ চাওয়া আল্লাহ, আর চাবো না। তুমি একটু কষ্ট করে আমাকে ফেরেশতাদের মাধ্যমে ওই জায়গাটা নিয়ে দাও। তো আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে নে। ফেরেশতাদেরকে বলবেন, আরে নিয়া কই? জান্নাতের গেটের সামনে নিয়ে দাঁড় করায় দাও। জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দিলে এখন তো আগে দেখছে একটু আবসা আবসা, এখন তো স্পষ্ট দেখা যায়। জান্নাতের খাবারের ঘেরান আসতেছে। কি উদাহরণ দিলাম, জান্নাতি হুর আর গিলমান যাচ্ছে, কথার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু ভিতরে ঢুকতে দাও না, এক দৌড় দিয়ে যামো, এক দৌড় দিয়ে আয়া পড়ুম। একটু জোরে কন, এই যে কয় না একটু ছাড়া দেন না, খালি যামো আর আসমো। এই আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু যাইতে দেন, খালি ভিতরে ঢুইকা এক নজর দেখা চলে আসুন। আল্লাহ কি জানেন না ও কি যাইয়া আইব? হ্যাঁ, আল্লাহ বলবেন তুই তো ওই এক আবদার করে বলছিলি আর চাইবি না, এরপরে আরেক আবদার করছস, আরেক আবদার করছস, আরেকটা করছস, সব রাখলাম, এটা হবে না। বলে না, এটা দেন একটু, খালি ভিতরে যাইতে দেন। আল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তাইলে পারমিশন দাও, গেটে ঢুকুক। জান্নাতের গেটের মধ্যে ঢুকে এখন এই বান্দা আল্লাহরে ওয়াজ করে, আল্লাহ তুমি না কইছ জান্নাতে একবার ঢুকলে আর বের হয় না, তাইলে আমারে বের করবা কেন? জোরে বলেন, জোরে বলেন, তুমি এখন আমারে বের করবা কেন? আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে তুই যেহেতু বের হইতে চাস না, যা, তুই চিরজীবন জান্নাতের মধ্যেই থাক। এই যে সব থেকে ছোট জান্নাতি, যাকে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে দেওয়া হলো, এই ছোট জান্নাতিটাকে আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ দুনিয়ার সমান একটা জান্নাত তার জন্য দিবে। আপনি কি মনে করেন, কি মনে হইতেছে কি আপনার? হ্যাঁ, এই ছোট্ট জান্নাতির বাড়িটা হবে দুনিয়ার কত গুণ? এটা চিন্তা করতে পারেন, বড় জান্নাতীদের বাড়ি কত হবে? এই বাড়ির জন্য পাগল না, পাগল আমরা কিসের জন্য? দুনিয়ার জন্য। একজন মানুষ দুনিয়ার পেছনে 24টা ঘন্টা মেহনত করলো, সারা জীবন মেহনত করলো, রেজাল্ট কি বলেন? 5 তলা একটা বাড়ি। এই তো কি কথা বলেন না? 5 তলা একটা, সবাই কি বাড়ির মালিক হতে পারে? 5 তলা বিল্ডিং এর মালিক, 3 তলা বিল্ডিং এর সবাই পারে না। একটা বিল্ডিং বাড়ি হবে, এটাই তো সবার হয় না। কত মানুষ এখনো গ্রামে কুড়ের ঘরে ঘুমায়, কি ঠিক না? ঠিক। বরঞ্চ কখনো পরিস্থিতি এমন হয় যে এত বিশাল বাড়ি তৈয়ার করার পরে 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 6 মাস এর বেশি বাঁচে না, শেষ হয়ে যায়। কেমন হয়, কি হয় না? আমি আরো 5-6 বছর আগের কথা বলছি, জামালপুর প্রোগ্রামে যাচ্ছি, দেওয়ানগঞ্জ। রাস্তা দিয়ে যখন যাই, আমাকে যে রিসিভ করতে ঢাকায় আসছে, যাওয়ার সময় আমাকে দেখাচ্ছে, হুজুর এই বাড়িটা দেখেন, একটা মোড়ের মধ্যে বাড়ি, খুব বড় সড়ো করে করা। হুজুর বলেন তো এই বাড়িটা কার? আমি কেমনে বলবো ভাই বাড়ি কার? তবে দেখলে মনে হচ্ছে কোনো শিল্পপতির বাড়ি, খুব ডুপ্লেক্স করে ভালো করে করছে। না হুজুর, এটা কোনো শিল্পপতির বাড়ি না, এমপি মন্ত্রীর বাড়িও না, জামালপুর শহরের এক মুদি দোকানদারের বাড়ি। কার বাড়ি?
তো আমি আশ্চর্য হয়ে গেলাম, একজন মুদির দোকানদার এত বিশাল বাড়ি তৈয়ার করবে না, এটা 30 বছর বয়সে তৈয়ার করেছে। কত বছর বয়সা? 30 বছরের তার স্বপ্ন ছিল জীবনে যে এদেশের শিল্পপতি এমপি মন্ত্রীরা ডুপ্লেক্স বাড়ি করে, তো আমার তো কোটি কোটি টাকা লাগবে, এত টাকা তো একসাথে হবে না, তুমি যতটুকু ব্যবসায় লাভ হয় ওটা দিয়ে দিয়ে বাড়ি তৈয়ার করবো। তো 30 বছর বসে সেই বাড়িটা তৈয়ার করছে। ব্যবসায়ীও বড় ব্যবসায়ী ছিল। এই বাড়িটা তৈয়ার করার পরে উনি বলতেছেন যে যেই দিন উদ্বোধন হবে তিনি এলাকার আশপাশ থেকে 40 জন ইমাম মুয়াজ্জিন এদেরকে দাওয়াত দিয়েছেন। সকালবেলা কোরআন খতম হয়েছে তার বাড়িতে, 2টা গরু জবাই দেওয়া হয়েছে, এলাকার হাজারো মানুষদেরকে দাওয়াত খাওয়ানো হবে, সব রেডি। জোহরের নামাজ শেষে দোয়া হবে। লোকটা জোহরের নামাজ পড়ার জন্য গোসল শেষ করে বাড়ির সিঁড়ির থেকে নামতেছে, পা পিছলে নিচে পড়ে গেছে। নিচে যে পড়ছে টাইলসের যে কি বলে এটা কর্নারের মধ্যে মাথার পেছনটা গিয়ে পড়ছে। মাথার পেছন গিয়ে পড়লো আর ওখানে রক্তক্ষরণ হতে শুরু করলো। লোকজন দৌড়ে আসছে নিতে, মেডিকেল নেওয়ার আগে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। এটাই জীবন, এটার নামই জীবন। দুনিয়ার পিছনে যত বেশি মেহনত করবেন দুনিয়া আপনাকে তত বেশি পর করবে। কথা বলেন না কেন? দুনিয়ার পিছনে যত বেশি মেহনত করবেন দুনিয়া আপনাকে তত বেশি পর করবে। দুনিয়াকে যত আপন বানাবেন দুনিয়া তত আপনাকে কষ্ট দিবে। দুনিয়ার পেছনে যত বেশি দৌড়াবেন দুনিয়া আপনাকে তত বেশি দূরে ঠেলে দিবে। বহুত সম্পদওয়ালা এই দুনিয়ায় ছিল, একটা টুকরা কাপড় বেশি নিতে পারে না, ওই 3 টুকরা কাপড় নিয়ে রওনা হচ্ছে। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानियां शाहज़ादियां, कैसे कैसे बादशाह रानियां शाहज़ादियां, उम्दा उम्दा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। এই জন্য 24টা ঘন্টা
দিলের মধ্যে ফিকির রাখা দরকার, জমিন থেকে একদিন বিদায় হয়ে যাব, বাঁচতে পারবো না। এই জমিনে ক্ষমতাওয়ালারাও থাকতে পারে নাই, টাকাওয়ালারাও থাকতে পারে নাই, কোটি কোটি টাকার মালিক এরাও জমিনে থাকতে পারে নাই, কুরের ঘরের মালিক তারাও জমিনে বাঁচতে পারে নাই, রাজা বাদশারাও জমিন থেকে বিদায় হতে বাধ্য হয়েছে, রাস্তার ফকিরেরাও জমিন থেকে বিদায় হতে বাধ্য হয়েছে। তবে সাবধান, নেক আমল করে যেই মানুষটা বিদায়, ওই মানুষটা ইন্তেকালের পরে জান্নাতের মালিক। ঈমান আর নেক আমল যার নাই, মানুষটা জান্নাত পায় নাই। যে ব্যক্তির ঈমান আছে, নেক আমল আছে, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দেব। বলেছিলাম মুসলমান, রব্বে কারীম কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানান নাই। যতজন মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্যই বানিয়েছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা যেন বান্দা জান্নাত পায়, এই জন্য আল্লাহ তাআলা নিজের আকল দিলেন বান্দাকে। দুনিয়ার কোন পশুকে আল্লাহ তাআলা আকল দেন নাই, দিছেন? পশুকে আল্লাহ তাআলা আকল দেন নাই, মানুষকে আল্লাহ তাআলা আকল দিলেন। শুধু আকল নয়, আকলটা যদি দিনের পথে চলার জন্য যথেষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিলেন। কোরআন যদি না বুঝো, তাইলে আল্লাহ তাআলা নবী পাঠাইলেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমার জন্য কোরআন নবী পাঠাইলাম। আমি মূর্খদের মধ্য থেকে একজনকে নবী বানাইলাম, আবার মূর্খদের মাঝেই পাঠাইলাম। কেন পাঠাইলাম? এই নবীর এক নম্বর দায়িত্ব এদেরকে কোরআনের তিলাওয়াত শোনাবে, উম্মতদেরকে কোরআনের তিলাওয়াত শিখাবে। বাজান, হিসাব করে দেখেন, আল্লাহ তাআলা বান্দাকে আকল দিলেন, কোরআন পাঠাইলেন আকল পরিচালনার জন্য। কারণ আকল দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না, আকল পরিচালনার জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। কোরআন বুঝার জন্য নবী পাঠাইছে। নবীর পথ ধরো, কোরআন বুঝো, বুঝে বুঝে এমন আমলি জিন্দেগি তৈয়ার করো যেন তুমি জান্নাতের বাড়ির মালিক হয়ে জমিন থেকে বিদায় নিতে পারো। কিন্তু আমাদের তো কপাল পোড়া, অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় নেই, অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় নেই, অধিকাংশ মানুষ বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নেই, অধিকাংশ মানুষ মুরতাদ হয়ে জমিন থেকে বিদায় নেই, অধিকাংশ মানুষ জান্নাতের বাড়ির মালিক হতে পারি না, অধিকাংশ মানুষ ইমানদার হয়ে জমিন থেকে বিদায় নিতে পারি না। ও মুসলমান রে, রব্বে কারীম তোমার আমাকে জান্নাতে দেওয়ার জন্য এমন বাহানা তৈয়ার করেন। আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি ভালোবাসেন, একজন মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, আমার আল্লাহ বান্দাকে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা নিজের রহমতকে সৃষ্টি করেছেন। রহমতকে সৃষ্টি কইরা 100 ভাগ করেছেন। কয়টা ভাগ? 100 ভাগের মধ্যে 1 ভাগ গোটা পৃথিবীর মানুষের মাঝে আল্লাহ তাআলা বন্টন করে দিলেন, আর 99 ভাগ রহমত, দয়া, মায়া, মুহাব্বত আল্লাহ নিজের কাছে রাখলেন। মুসলমান, এই যে ভাগটা জমিনের মধ্যে পাঠানো হয়েছে, এই ভাগকেও যদি আবার 100 ভাগ করা হয়, তাইলে 1 ভাগ গোটা পৃথিবীর মানুষের কাছে, 99 ভাগ সন্তানের জন্য মায়ের কাছে আল্লাহ রেখে দিয়েছে। কার কাছে রাখছেন? মায়ের কাছে রাখছেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দেখেন, মায়ের, এই মিয়া তোমরা ওখানে বসে এত ডিস্টার্ব করলে তো মুশকিল ভাই, রেকর্ড করবা নিরিবিলি চুপচাপ করে। একজন সন্তানের জন্য আল্লাহ তাআলা মায়ের কলিজায় যে মোহাব্বত দিচ্ছেন, আহা, সন্তান পুকুরে পড়ে যায়, আগুনে পড়ে গেলে তখন মায়ের মায়া দেখা যায়। যুদ্ধের ময়দানে একবার
কিছু মানুষদেরকে আটক করা হলো, একজন নারীকেও সেখানে আটক করা হলো। কোমরের মধ্যে রশি বেঁধে, হাতের মধ্যে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। সাহাবায়ে কেরাম দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখেন মহিলা, যদিও কোমরের মধ্যে রশি, হাতের মধ্যে রশি লাগানো, কিন্তু মহিলা বারবার করে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছন দিকে তাকায়, কি যেন খুঁজতেছে। কি খুঁজে? মহিলার একটা ছোট বাচ্চা হারিয়ে গিয়েছে, বাচ্চাটাকে মহিলা খুঁজতেছে। এদিকে হাতের মধ্যে রশি, কোমরের মধ্যেও রশি লাগানো, টানতেছে কেউ ধরে। মহিলার খবর নাই, নিজের বাচ্চা খুঁজতেছে। বুখারীর বর্ণনা। মহিলা খুঁজতেছে চারিদিক। হঠাৎ করে ছোট্ট বাচ্চার দিকে নজর পড়ে গিয়েছে, দুধের বাচ্চাটা। মহিলাটা এতক্ষণ মনে করলো বাচ্চা মারা গেল নাকি যুদ্ধের ময়দানে। তাকিয়ে দেখি না, জাদুমণিটা মরে নাই। নিজের বাচ্চার দিকে যখন মহিলার নজর পড়ে গেল, বাচ্চাটাকে আনার জন্য রশিটা টান দিয়ে এত জোরে দৌড় দিয়েছে, যার হাতের মধ্যে রশি ধরা ছিল, রশিটা হাত থেকে ছিঁড়ে গেছে। লোকজন তার পেছনে দৌড়ায়, ভেগে যাচ্ছে নাকি ভয়ের জন্য চারিদিক দৌড়ায়। তাকিয়ে দেখে মহিলা ভেগে যাওয়ার জন্য দৌড়ায় না, নিজের কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে লাগায় নেওয়ার জন্য দৌড়ায়। সন্তানটাকে জুড়ে গিয়ে হাত যদিও বাঁধা, বড় কষ্ট করে কোলের মধ্যে উঠায় বুকের সাথে চাপ দিয়ে রাখছে। বুকের সাথে চাপ দিয়ে রেখে চোখ দিয়ে পানিগুলো বাচ্চার জন্যে ফেলে ফেলে কাঁদতেছেন। আর বাচ্চার কোলের মধ্যে নিয়ে একবার কপালে চুমা দেয়, একবার বাচ্চার গালের মধ্যে চুমা দেয়। লোকজন থেকে একটু আড়াল করে বাচ্চাটার মুখের মধ্যে মা তার স্থান ঢুকিয়ে দিয়েছে। এই বাচ্চা কতক্ষণ ধরে না খাওয়া আছে, আমার বাচ্চা বুঝি না খেয়ে কত কষ্ট করে আসে। বাচ্চাটার দিকে, আমার মায়ের দিকে, এই মায়ের দিকে সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। নবীজি ওই মায়ের সাহাবের দিকে তাকিয়ে তাকিয়ে খেয়াল করতেছেন মা তার সন্তানটার জন্য কত ভালোবাসা, কত মায়া, কত দয়া। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা শোনো, এই মা তার সন্তানকে যতটা ভালোবাসে আমার আল্লাহ তার চেয়ে লক্ষ গুণ, কোটি গুণ বান্দাকে বেশি ভালোবাসে। আল্লাহর মায়া দয়া কম না বেশি? বলেন না। এই জন্য আমি বলি, গোটা পৃথিবীর মধ্যে 4 জন আপনাকে স্বার্থ ছাড়া মহাব্বত করে, ছাড়া কেউ না। কয়জন? বন্ধুর কথা বলেন না, বন্ধু আপনার স্বার্থের জন্য মহাব্বত করে। কি কথা বলেন না কেন? স্বার্থ যতদিন আছে মহাব্বত ততদিন আছে, স্বার্থ নাই তো মহাব্বত নাই। কি কথা বলেন? স্বামী স্ত্রীর মহাব্বত, স্বার্থের মহাব্বত। স্বার্থ আছে তো ভালোবাসা আছে, স্বার্থ নাই তো ভালোবাসা নাই। কি দেখেন না, প্রেম করে বিয়ে করে আসছে, আছে না? বাবারও জানায় নাই, মাকেও জানায় নাই, গোষ্ঠীর কাউরে জানায় না। আলাদা করে দেশ থেকে পালায়া চিটাগং গেছে গা, সিলেট গিয়ে বাসা ভাড়া নিচ্ছে। ছেলেটাও কাজ করে, মেয়েটাও কাজ করে। এত ভালোবাসা, যেই ভালোবাসার জন্য মায়ের ভালোবাসাকে ত্যাগ করলা, বাবার ভালোবাসা ত্যাগ করলা। কই দেখা যায় সর্বোচ্চ 2 থেকে 3 বছর পরে বিয়ে ছুটা যায়। বুঝা গেল স্বার্থ আছে। কি কথা কেনা? হ্যাঁ, প্রত্যেকটা সম্পর্কে স্বার্থ আছে। বন্ধু বন্ধুরে মহাব্বত করে, স্বার্থের জন্য মহাব্বত করে। নেতা জনগণরে মহাব্বত করে, স্বার্থের জন্য ভালোবাসে। কি কথা কন না কেন? যখন স্বার্থ ফুরায় যায়, নেতার ভালোবাসা থাকে না। এই জন্য নির্বাচনের আগে আগে নেতা খালি বারবার এসে সালাম দেয়। কেউ কথা কন না। নির্বাচন গেলে পরে আপনি সালাম দিলেও নিতে চায় না। আসেনি এমন নেতা? আপনার এই অঞ্চলে না, এটাই মনে হয় সমগ্র বরিশালে আছে আর কি। হ্যাঁ, আরে সালাম দানের হিড়িক বসায় বলায়। মসজিদে দান করে,
ধান খেতেও গিয়া দান করতে চায়। কথা কন নাকি? যত টাকা লাগে সব দেব, সব খান, টেনশন নেই, কিন্তু নির্বাচনের পরে আমি একলা খাবো। কি কথা কন নাকি? আপনাদের এলাকায় মনে হয় সব ফেরিস্তা, টোটাল ভালোবাসা স্বার্থের জন্য নেই, কিন্তু চারজন ভালোবাসেন স্বার্থ ছাড়া। কয়জন? এক নম্বর, আঙ্গুলটা উঁচা করে একটু চিৎকার করে জোরে আওয়াজ দিয়া, এই কিপটামি করবেন না, কিপটামি না, ইমানের পাওয়ার দিয়ে এক নম্বর আওয়াজ দিয়ে বলেন, এক নম্বরের বান্দা ভালোবাসেন কে? চিল্লায় বলো, আওয়াজ করে আরো জোরে বলো কে, আরো জোরে বলো কে? এক নম্বরে বান্দাকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, বান্দার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন না। আল্লাহ বলেন, গোলাম রে সব তোর জন্য দিয়ে দিলাম, আকাশ তোর জন্য বানাইলাম, জমিন তোর জন্য বানাইলাম, পাহাড় তোর জন্য বানাইলাম, গাছ তোর জন্য বানাইলাম, নদী খাল বিল তোর জন্য বানাইলাম, মাছ তোর জন্য বানাইলাম, প্রাণী তোর জন্য বানাইলাম, সব তোর জন্য বানাইলাম গোলাম, সব তোর জন্য বানাইলাম, সব তোর খেদমত করবে। কিন্তু গোলাম সাবধান, শুধুমাত্র তোর বয়স যখন 15-16 হয়ে যাবে, যখন তুমি একটু বুঝদার হইবা, সাবল্যক হইবা, আমার কুদরতি কদমে সাজদাটা লাগাও, লাগায় বলো আল্লাহ তোমার কুদরতি কদমে সাজদা দেওয়া ছাড়া আমার কাজ না। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে আর কিছুই চান না, বিনিময় কিছুই চান না। আল্লাহ তাআলা শুধু বান্দার কাছ থেকে সাজদা চান, ইবাদত চান, ইবাদত চান। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন নিঃস্বার্থ ভালোবাসা, কারণ বান্দার কাছ থেকে যখন কিছু পায় না তখন আল্লাহ তাআলা বান্দাকে বেশি ভালোবাসে। মায়ের গর্ভে ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, কথা কয় না, বুদ্ধিজীবী নাই, পৃথিবীর কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে বলেন? আপনি পারবেন পানির মধ্যে 1 মিনিট মানুষকে বাঁচায় রাখতে? কিন্তু মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা আবরণ তৈরি করে দিলেন, ওর মধ্যে পানি দিয়ে দিলেন, বান্দা এবার ওখানে বড় হচ্ছে। হ্যাঁ, বের হলো সাথে সাথে শ্বাস করার প্রয়োজন হলো, পানির মধ্যে শ্বাস করার প্রয়োজন হলো না। এই কুদরতের খেলা দেখাইলেন কে? আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম, দুনিয়ার যত আসবাব আমি তোর জন্য বানাইলাম, আমি আল্লাহ আসবাব ছাড়াও তোকে বাঁচায়া রাখতে পারি, তেমন কুদরতওয়ালা মালিক আমি আল্লাহ। কে? চিল্লা বলো কে? কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো তিনি কে? মায়ের গর্ভে বাচ্চাটা রব্বে কারিম রাখলেন, নাপাক একটা ফোঁটা মায়ের গর্ভের মধ্যে ঢুকলো, 40 দিন করে 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 বড় হয়। এই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন না কেন? বলবেন হুজুর এখন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, তারা জানে, জানে কবে? আকৃতি হওয়ার পরে। কথা কয় না? আকৃতি হওয়ার আগে জানে না। আল্লাহ তাআলা এটাকে লালন পালন করতে থাকেন। 40 দিন হয়ে গেল, লালন পালন করে আর একটু বড় হলো, জমাট রক্তের মতো হলো, আরো লালন পালন করতে থাকেন, এবার চাবানো গোশতের টুকরার মতো হলো, আরো বড় হলো। 3টা 40 পার হওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে বান্দার রূহ ফুঁকে দেন, রূহ ফুঁকে দেন। হুজুর সিল্লা কই পাইছেন? ওই যে তুমি মায়ের গর্ভে দিয়ে আইছো। কই পাইছেন? মায়ের গর্ভে দিয়ে আসছ, এই জন্য ওখান থেকে চিল্লা। 40 দিনের একটা বরকত আলাদা আছে মিয়া। বরকতওয়ালা মুবারক জামাতকে গুটি কয়েকজন মানুষ নষ্ট করে ফেলতেছে। এই জন্য এই বিষয়ে সাবধান হওয়া দরকার। মনে রাখবেন, মনে রাখবেন, ডাক্তার ছাড়া যেমন মেডিকেল হয় না, হাসপাতালের ডাক্তার নাই, ওটা হাসপাতাল কেউ কথা কন না তো আপনার, হাসপাতাল ডাক্তার ছাড়া হয় না। কি ঠিক না? ঠিক না? কথা কন না। হাসপাতাল ডাক্তার ছাড়া হয় না। বাড়ির কাজ, রাস্তার কাজ ইঞ্জিনিয়ার ছাড়া হয় না। যদি করেন
কিছুদিন পরে নাইমা যায় না। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা অটো বাসের ইঞ্জিনিয়ার, এই জন্য রাস্তার প্ল্যান দেয় একরকম, কইরা এই মাথা দিয়ে কইরা ওই মাথায় গেছে, এই মাথা দিয়ে পড়ে গেছে। কেউ কথা কন্ন তবে আমি এলাকায় দায়িত্ব নেওয়ার পরে বহুত তদবির করে, কারণ এগুলো তো আর চেয়ারম্যানের কাজ না। আমি এলাকার চেয়ারম্যান, যেটা জানেন তো, আসি এখনো আসি, পালাই নাই আর কি। তো বহুত তদবির করে 7.5 কিলো রাস্তা বাজেট পাস করে নিয়ে আসছিলাম এলজিডি থেকে। এর মধ্যে একটা আমার বাড়ির সামনের রাস্তাও, আমার বাড়ির সামনের রাস্তাটা সলিং ছিল, এটারে পিচ ঢালাই পাস করাইছি। মাশাআল্লাহ কইরা গেছেন কন্ট্রাক্টর সাহেব। 3 মাস পরে তাকায় দেখি রাস্তা খালের দিকে যাইতেছে আর কি। আমি কন্ট্রাক্টর সাহেবরে ফোন দিলাম, কেউ রাস্তার এই অবস্থা কেন? কয় আমি কি জানি, বিল তো উঠে আলাইছি, বিল এ হলো অবস্থা। কি কথা কন না কেন? আমার এলাকার লোকজন কয় ধোয়ার সে তো আদোয়াই ভালো আছিল, দুইতে গিয়েই তো সব গেল। এই যে আপনাদের এলাকায় ঢুকলে তো দেখি মাশাআল্লাহ চমৎকার রাস্তা, আপনাদের অনেক কপাল আপনাদের, যে রাস্তা আপনাদের মাশাআল্লাহ। এরকম রাস্তা থাকলে জীবনে আর কিছু লাগে? রাগ করতেছেন বাজার? রাগ করেন না, রাগ করেন না। আমি তো একটু পরে যাবই গেলে আর রাগ করলেই বাকি, খালি রাস্তা পার হইতে পারলেই হইছে। এগুলো সব হচ্ছে একমাত্র কারণ রাজনীতিটাকে যখন আমরা ব্যবসা বানিয়ে নিয়েছি, তখন এই দেশের উন্নয়ন হওয়া বন্ধ হয়ে গিয়েছে। এই কথা বলেন ঠিক না ঠিক? রাজনীতি কোনো ব্যবসা নয়, রাজনীতি খাদমত, রাজনীতি জাতির উপকার। জাতির সাথে কাজ করতে বললে রাজনীতি করো, নয়তো নাকে খাপ দিয়ে দেশ ছাড়া পালিয়ে যাও। ঠিক কিনা? হাত উঁচু করে বলো ঠিক কিনা? দেখো নাই খাইতে 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 16-17 বছর জনমের খাওয়া খাইছে, শেষ পর্যন্ত এমন খাওয়া খাইছে দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়া পালাইছে। এই জাতির গজব। তখন তাকায় দেখলাম যে স্বৈরাচার পালাইছে, তাহলে কোনো কায়দায় বাচ্চি টাচ্ছি। আমা এখন দেখি এতদিন মামায় খাইতো, এখন তো চাচায় খায়। হ্যাঁ, লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। খাওয়া তো বন্ধ হয়নি। এটা কি রাজনীতি শুরু হলো এদেশে? আমার কাছে যেটা মনে হয়, আমি আমার অভিজ্ঞতার থেকে বলি, দেশ বিদেশ সফর করে যেটা বুঝেছি, বাংলাদেশের মতো নোংরা রাজনীতি গোটা পৃথিবীর কোথাও নাই। এই রাজনীতির প্রেক্ষাপট আপনাদেরকে পরিবর্তন করতে হবে। যেই দেশের জনগণ ভালো না, সেই দেশের নেতা ভালো না। জনগণ ভালো হবে তো নেতা ভালো হবে। কি কথা কন না কেন? যেই নেতা ভালো হবে না, 5 আগস্টের মতো শেষে অভিযান শুরু করেন খালি। কেউ ঠিক করলেন না যে আপনারা কথা কন না কেন? যেই নেতা ভালো হবে না, তারে দৈরা জনমের পিটন শুরু করেন, অটো ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলো? আল্লাহ জাতিকে হেফাজত করুন। চিল্লা জোরে আওয়াজ করে চিল্লা বলেন আমিন, আওয়াজ করে আমিন বলেন। আল্লাহ তাআলার দয়া মায়ের দয়ার চেয়েও কত বেশি, কত বেশি। আল্লাহু আকবার। হাদিসে আসছে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে 2 জন জাহান্নামী গুনাহগার, ঈমান আছে কিন্তু গুনাহের কারণে তাকে জাহান্নামে দেওয়া লাগবে। আল্লাহ বলেন দুইটা দৌড় দেয় জাহান্নামের দিকে, তখন জাহান্নাম ছাড়া উপায় নেই। তো একজন দৌড়ায় আবার পেছন দিকে ফিরে তাকায়, দৌড়ায় আবার পেছন দিকে, একটু যায় আবার পেছন দিকে। আরেকজন দৌড় দিছে তো দিছে, পেছন দিকে আর তাকানো নাই, সোজা দৌড়। তো আল্লাহ তাআলা ডাক দিস, এই তুই যে দৌড়াস আর পেছন দিকে তাকাস, ঘটনা কি? এ বলবে আল্লাহ আমার তো জাহান্নাম ছাড়া উপায় না, আমি জানি, কিন্তু তুমি যে কোরআনের বিভিন্ন জায়গায় বলছো রহমান, তুমি যে বলছো রহিম, তোমার এই নামের প্রতি আমার একটা ভালোবাসা জন্ম নিয়েছে। যদি তোমার রহমান আর রহিম নামের ওসিলা করে যদি আমাকে ডাক দাও, তাইলে তোমার ডাকে সাড়া দিয়া এক
তোড় দিয়া তোমার সামনে হাজির হয়ে যাব। যদি মাফ করে দাও, এই জন্যে তাকাইছি বারবার তোমার দিকে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাটার মধ্যে আমার রহমতের আশা আছে, যদি এখন আমি ওরে মাফ না করি তাহলে আমার রহমান রাহিম নামের সুনাম থাকে না। যা, আমি মাফ করে দিলাম ওরে। একটু জোরে বলেন, নাইল স্বামীটা বাদ দিয়া জোরে বলেন, আওয়াজ করে বলেন। আরেকজন বান্দা দৌড়াইছে তো পেছন দিকে তাকায় না। ওরে আল্লাহ তাআলা ডেকে বলে, এত জোরে কেন দৌড়াইলি? তুই জানোস জাহান্নাম কি জিনিস? বলে, হ্যাঁ আল্লাহ জানি, জাহান্নাম বড় ভয়ঙ্কর। তবে আমার চিন্তা করেছি দুনিয়াতে থাকা অবস্থায় একটা হুকুমও তোমার পালন করি নাই। আজকে তোমার হুকুম অমান্য করার কারণে আমার জন্য এত বড় জাহান্নাম। এই কিয়ামতের ময়দানেও যদি তোমার আজকের এই হুকুমটাকেও না মানি, তাইলে আমার জন্য না জানি কত বড় জাহান্নামের শাস্তি রেডি হয়ে যায়। আয় আল্লাহ, এই জন্যে তোমার জাহান্নামের আযাবের ভয়ে, তোমার জালালিয়াত জব্বারিয়াতের নামের ভয়ে যেন আমার জন্য বড় আযাব না হয়, এই জন্য আমি সামনের দিকে দৌড়াইলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা আমার এই বান্দার মধ্যে আমি আল্লাহ পাকের জাহান্নামের ভয় আছে। এখন আমি আল্লাহ এই বান্দাটারে শাস্তি দিতে পারি না। ও যেহেতু আমার জাহান্নামের ভয় করেছে, আমার গফফার নামের ইজ্জত করেছে, আমার জালাল নামের ইজ্জত করেছে, আমার কাহার নামকেও ভয় পেয়েছে, আমি আর দেরি করব না। যা যা ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এই বান্দাটাকেও মাফ করে দিলাম। এই জন্য সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়াইতেন, পয়গম্বর জানাইতো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিনা করেছি। কোন সাহাবী দাঁড়াইতেন, হুজুর আমি এতজন নষ্ট করেছি, হুজুর আমি অমুকের সম্পদ ধ্বংস করেছি, হুজুর আমি এত কিছু লুণ্ঠন করেছি। কেউ এসে বলতো, হুজুর আমি শিরিক করেছি, কেউ এসে বলতো আমি অত্যাচার করেছি, একজন সাহাবী এসে বলতো, পয়গম্বর এমন অন্যায় করেছি, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা? নবী আমার আল্লাহ পাকের আদেশ পেয়ে ঘোষণা দেয়, সাহাবীরা শোনো, যত অন্যায় করে থাকো ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। সাহাবী একজন দাঁড়িয়েছেন, পয়গম্বর একটা দুইটা নয়, 100 মেয়েকে জীবিত দাফন দিয়ে দিছি। হুজুর আমার স্ত্রী আমার এই বদ অভ্যাসের কথা জানতো, কারণ মূর্খতার যুগে, জাহিলি যুগে কারো মেয়ে সন্তান এটা তার জন্য বড় লজ্জার ব্যাপার ছিল, বড় কষ্টের ব্যাপার ছিল। মানুষ মেয়ের বাবা বলবে এটা মানুষ সহ্য করতে পারতো না। এই জন্য এই মানুষটা যাকে নবীজি নাম দিয়েছেন দাহিয়াতুল কলব, শক্ত কলবওয়ালা, এই সাহাবী নবীজির কাছে এসে মসজিদে নববীতে কালিমা গ্রহণ করার পরে সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী জানতেন আমার মেয়ে সন্তান হলে আমি বাঁচতে দেই না, জমিন থেকে বিদায় করে দেই। আমি এমন করে 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 100টা মেয়েকে জীবিত দাফন করেছি। নবীজির সামনে দাঁড়িয়ে একজন মেয়ের বর্ণনা দিচ্ছেন, পয়গম্বর আমি কোন এক সফরে ছিলাম, সফরে থাকা অবস্থায় আমার বাচ্চা, ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে। আমার স্ত্রী জানে সফর থেকে ফিরে যদি দেখি আমার সন্তান হয়েছে, মেয়ে সন্তান, আমি আমার মেয়ে সন্তানটাকেও রাখবো না, জমিন থেকে বিদায় করে দেব। এই জন্য আমার স্ত্রী চালাকি করে দূরে সরিয়ে দিয়েছে। আমি বাসায় এসে জিজ্ঞাসা করলাম বাচ্চা হয়েছিল নি? আমার স্ত্রী বলল তোমার সন্তান মারা গিয়েছে। এই বাচ্চাটা দূরে রেখে চমৎকার করে লালন পালন করেছে। বহুত দিন পরে বাচ্চাটা বড়, এই বাচ্চাকে কাজের মেয়ে বলে আমার ঘরে নিয়ে আসছে। আমি বাচ্চাটার চেহারাও বড় আনন্দের চেহারা, বড় মজার চেহারা। ছোট বাচ্চা মেয়ে দেখে আমি বড় আদর দেই, কোলের মধ্যে নেই, চুমা দেই। হঠাৎ করে আমার স্ত্রী বুঝতে পেরেছে মনে হয় আমি আমার মেয়েকে ভালোবেসে ফেলেছি। আমার স্ত্রী ডেকে বলে, জানো এই মেয়েটা দূরের মেয়ে নয়,
এটা তোমার ঔরসজাত মেয়ে সন্তান, এটা তোমার সন্তান, তোমার সন্তান, তুমি মন ভরে এর আদর করতে পারো। লোকটা বলে, হুজুর আমার যখন সন্তান বলেছে আমার কাছে এত আনন্দ লেগেছে, আমি মেয়েটাকে বুকের মধ্যে জড়ায় ধরলাম। মেয়েটা আমার বুকের মধ্যে মাথা রেখে রেখে বারবার করে আমাকে বাবা বাবা বলে ডাকে। কলিজা ঠান্ডা হয়ে যায়, জড়িয়ে যায়। হঠাৎ করে শয়তান আমাকে ধোঁকা দিতে আরম্ভ করলো। কিরে, তুই কি তোর মেয়ের বাবা হয়ে যাচ্ছিস নাকি? তোর মেয়ে কারো শয্যা সঙ্গিনী হবে, কেমন করে তুই সহ্য করবি? শয়তানের ধোঁকায় পড়ে আমি স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে মেয়েকে ঘুরতে নেওয়ার বাহানা করে বাড়ির থেকে বের করে নিয়ে গেলাম। পাহাড়ের চূড়ায় উঠে পাথরগুলো ভেঙে 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 গর্ত করতে আরম্ভ করলাম। আমার শরীর থেকে ঘাম ঝরে। মেয়েটা নিজের কাপড় দিয়া দিয়া বাবার কপালের ঘামটা মুছে দেয় আর বলে, আব্বু এই গভীর জায়গার মধ্যে পাহাড়ের চূড়ায় তুমি কি করতেছ? আমি মেয়েটাকে বলি, তুমি বুঝবা না। আস্তে আস্তে করে যখন গর্ত করা কমপ্লিট হয়ে গেল, আমি একটা ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটার শরীরে এবার পাথরগুলো মারতে আরম্ভ করলাম। এবার মেয়ে বুঝতে পেরেছে আমার বাবা আমাকে বুঝি জমিন থেকে বিদায় করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। মা ওই গর্তের ভেতর থেকে মেয়েটা ডেকে বলে, বাবা বুঝতে পেরেছি তুমি আমারে বুঝি জমিন থেকে বিদায় করে দিতে চাও। বাবা গো, জীবনে কোনো দিন তোমাকে আব্বু বলে ডাকবো না, আমি কাউকেও পরিচয় দেব না, তুমি আমার বাবা। আমি তোমার বাড়িতেও যাব না, আমি আমার মতো করে চলে যাব। বাঁচতে দাও আমাকে, বাঁচতে দাও। পয়গম্বর, আমি বাচ্চার ডাক শুনি নাই। একের পর এক পাথরের টুকরাগুলো মেয়েটার হাতের মধ্যে ফেলছি, শরীরের মধ্যে ফেলছি। মেয়েটা আমার হাত ধরা ছিল, বহুত কষ্ট করে আমার হাত মেয়ের হাত থেকে ছাড়াইতে পারি না। সর্বশেষ যখন আমি তার মধ্যে মাটি আর পাথরগুলো ফেললাম, তখনও আমার মেয়েটা আমার হাত ধরা ছিল। কিছুক্ষণ পরে টের পায় হাতের শক্তি ছেড়ে দিয়েছে। বুঝতে পেরেছি আমার মেয়েটা জমিনে নাই। সাহাবায়ে কেরাম এই কথাগুলো শুনতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতেছেন। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেছেন, রাহমাতুল লিল আলামিন কাঁদেন। আমার নবী ডেকে বলেন, একজন মানুষ কি এত পাষাণ হতে পারে নাকি? একজন মানুষের দিল এত শক্ত হতে পারে নাকি যে নিজের কলিজার টুকরা মেয়েকে নিজে জমিন থেকে বিদায় করে দেয়, নিজের কলিজার টুকরা মেয়েকে নিজের হাতে নিজের দাফন করে? এই সাহাবী কাঁদে আর বলে, পয়গম্বর আমাকে বলেন, আমাকে আমার মালিক মাফ করবে নাকি? আমাকে বলে, আমি তো এত বড় অন্যায় করে ফেলেছি, আমাকে আমার আল্লাহ মাফ করবেননি? নবী আমার ডেকে বলেন, সাহাবী শোনো, যদি রবের কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো, আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ বান্দার এই গুনাহ মাফ করে দিবে। ও মুসলমান, রক্ত ক্ষমা করার জন্য তৈয়ার, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। বান্দার গুনাহ হয়ে জমিন থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। বান্দার আমলনামায় বান্দার নামটা গুনাহগার হিসেবে লেখা হবে। আল্লাহ তাআলা এই জন্য বান্দাকে বানান নাই, বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। কিন্তু সাবধান, তোমার আমার আমল দিয়ে দিয়ে যদি তুমি আর আমি জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাই, সাবধানের চেয়ে কপাল পোড়া আল্লাহর এই জমিনের মধ্যে আর দ্বিতীয়টা হতে পারে না। তুমি কি জানো রে যুবক, রাহমাতুল লিল আলামিন জীবদ্দশায় মাঝে মাঝে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন, পাহাড়ের চূড়ায় উঠে উঠে কান্না করতেন। রাহমাতুল লিল আলামিন কেন কাঁদতেন? বাড়ি গাড়ির জন্য না,
টাকা পয়সার জন্য না, মা হারিয়েছেন এজন্য না, বাবা হারিয়েছেন এজন্য না, স্ত্রী হারিয়েছেন এজন্য না। নবীজি কান্না করতেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও কেমন দয়ার নবী আমার আল্লাহ তাআলা পাঠাইলেন, যে নবী তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। এই জন্য মুসলিমের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার বলেন, সব নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় এটা স্পেশাল করে দোয়া করার অধিকার দিয়েছিলেন। সব নবীরা দোয়াটা দুনিয়ায় বসে করেছে, কিন্তু আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই, দোয়াটা রেখে দিয়েছি, রিজার্ভ রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা, আমি আমার উম্মতের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সুপারিশ করার জন্য আমি আমার দোয়াটা দুনিয়ায় বসেও করি নাই। হ্যাঁ যুবকরে, আসলে ব্যাপারটা তাই। নবীজি ইন্তেকাল করেছেন কবরে বসে, রওজায় বসে। নবীজি আজ উম্মতের জন্য কাঁদে, উম্মতের জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, দাঁড়িয়ে দেখবে সূর্য মাথার মুডুমাত উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতেছে, এমন এমন মনে হয়। আরে মানুষগুলো ডান দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়ে সামনের দিকে আগায়। মানুষগুলো বাম দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে। এখন আমরা কার কাছে যাব? নবীদের কাছে যাবে না? নবীদের কাছে যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না। সব নবীরা নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সব মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, পয়গম্বর আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য আরম্ভ করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, রবের সামনে আজকে আমার দ্বারা দাঁড়ানো সম্ভব না, তোমরা অন্য কারো কাছে যাও। মানুষগুলো সব দৌড়া পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও একই উত্তর দিয়ে পাঠিয়ে দিবেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও একই উত্তর দিয়ে পাঠিয়ে দিবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও একই উত্তর দিয়ে পাঠিয়ে দিবেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যখন মানুষগুলো যাবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি যদিও আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারবো না, তবে তোমাদেরকে একজন লোকের সন্ধান দিতে পারি। তার কাছে যদি যাও, তাইলে সে একমাত্র আজকে রবের সামনে দাঁড়ানোর সাহস পায়। মানুষগুলো ময়দানে লক্ষ্য করবে, কে সেই নবী? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা যদি আখেরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাইলে আমার নবী তোমাদের কাউকে ফিরে দিবেন না। মানুষগুলো খুঁজবে, কোথায় আমার রহমতের নবী? আমার খুঁজে খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে খেয়াল করবে, লক্ষ কোটি 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 মানুষের আওয়াজের ভিড়ে কার যেন একটা করুণ কণ্ঠের আওয়াজ এসে কানে লাগে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। কে সেই মানুষটা? মানুষগুলো সব পাগলের মতো করে খুঁজবে, এমন ডাক কে ডাকে। হঠাৎ করে দেখবেন তোমার আমার নবী, রহমতের নবী আমার পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর কাছে ডেকে ডেকে কাঁদে, আর ডেকে বলে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও,
বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালায়ও না, আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইও না, আমার উম্মতকে বাঁচাও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও। এমন করে 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 যখন নবীজি কান্না করতে থাকবে, সব মানুষগুলো নবীজির কাছে গিয়ে হাজির হবে। পয়গম্বর, আজকে আল্লাহ পাকের সামনে আপনি সুপারিশ করে, আপনি ছাড়া কেউ রবের সামনে দাঁড়ানোর সাহস করে না। নবী আমার ডেকে বলবেন, চলো আজকে তোমাদেরকে লইয়া আমি নবী আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। নবীজি হাঁটবেন, সব নবীর উম্মতরা পেছনে পেছনে হাঁটবে। আল্লাহর নবী সামনে যাইয়া আল্লাহ পাকের কুদরতি কদমের সামনে সাজদায় লুটিয়ে পড়বে। বুখারীর বর্ণনার মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় লুটে পড়ে আল্লাহ পাকের তারিফ ও সানা সিফাত করতে আরম্ভ করবেন। লম্বা সময় কান্নাকাটি করলে আল্লাহ পাকের রাগটা একটু কমে যাবে। আল্লাহ তাআলা নবীজির এই প্রথম জীবনের নাম ধরে ডাকেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। এ মুহাম্মদ, সাজদা থেকে মাথা উঠাও, কি বলবা, কি চাইবা, তোমার কথা কবুল করে নেওয়া হবে। কি সুপারিশ করবা, তোমার সুপারিশ কবুল করে নেওয়া হবে। আল্লাহ নবীজি ডেকে বলবেন, মালিক, তোমার উম্মতরা, তোমার বান্দারা সহ্য করতে পারে না জাহান্নামের আযাব, সহ্য করতে পারে না কিয়ামতের ময়দানের কঠিন আযাব। আয় আল্লাহ, বিচার কার্য তুমি আরম্ভ করে দাও। আল্লাহ পাক এবার বলবেন, পয়গম্বর, আপনার কারণে আমি বিচার কার্য এখন আরম্ভ করে দিলাম। নবী আমার এবার ডেকে বলবেন, আল্লাহ, আমার যদি উম্মত আছে, উম্মতদেরকে আপনার মাফ করে দেওয়ার ঘোষণা দেওয়া লাগবে। রব্বে কারীম ডেকে বলেন, পয়গম্বর, আপনার যদি উম্মত আছে, জান আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য বলে যাই, যারা হারাম রাস্তায় কদম বাড়াও, শয়তানি রাস্তায় কদম বাড়াও, মিথ্যা রাস্তায় চলো, হারাম রাস্তায় চলো, জিনার পথে চলো, শয়তানি রাস্তায় কদম বাড়াও, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছো, দিন তোমার কাছে ভালো লাগে না, নামাজ তোমার কাছে ভালো লাগে না, রোজা তোমার কাছে ভালো লাগে না, পর্দা তোমার কাছে ভালো লাগে না, মনটারে বুঝাও, মন, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আর আমিও দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না, বরঞ্চ দুনিয়ার হিসাব হলো, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলে। আজকের এই মজলিসেও খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন ঘরে মা নাই, কত মানুষ যেন আছে যার ঘরে বাবা নাই। বাজান রে, কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই? হাতটা উঁচা করে একটু দেখান। হাতগুলো তুলে রাখেন আমার যুবকেরা, তাকায় দেখুন মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। যুবকরা, এই মানুষগুলোর দিকে তাকাও। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা, দুইজনের কেউ নাই। অনুরোধ করে গেলাম, সাবধান, হারাম রাস্তায় কদম বাড়াও না বাজা। কারণ যেমন তোমার বাবা, তোমার দাদা জমিন ছেড়ে চলে গেছে, এমন একটা সময় আসবে যেদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। ওই কবর বড় ভয়ঙ্কর। সম্পদের পরিচয় দিলে কবর কাজ হবে না,
টাকাওয়ালার পরিচয় দিলে কবরে কাজ হবে না, ক্ষমতাওয়ালা বলে পরিচয় দিলে কবরের মধ্যে কোনো কাজ হবে না। কবর তোমার আমার দিকে লক্ষ্য করে বারবার বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল বোনা আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, চারিদিকে কবরের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশ এত জোরে চাপ মারবো, এক পাঁজরের হাড্ডি কিন্তু আর একটা পাঁজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। বাজানদের জন্য অনুরোধ করে যাই, হারাম রাস্তায় কদম বাড়াইও না, শয়তানি রাস্তায় কদম বাড়াইও না। আজকের এই ময়দান কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই রাত তোমার আমার জীবনের কারো শেষ রাত হতে পারে, আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে হারাম পথে চলেছি, শয়তানের পথে চলেছি, দুনিয়ার মহাব্বতে পড়ে গুনাহ করে ফেলেছি, তোমাকে ভুলে গিয়ে গুনাহ করেছি। আজকের থেকে ওয়াদা করলাম আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, দ্বীনের রাস্তায় চলবো, কোরআনের পথে চলবো, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো, উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী নিজের জীবন সাজাবো। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে ডাকো, আর ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজে ধিক্কার মারো, আর হিসাব করো গুনাহের কারণে দিল বড় শক্ত হয়ে গেছে, চোখ দিয়া পানিও মোটে বের হতে চায় না। রবের কাছে বলো আল্লাহ, সবাই মিলে দুইটা হাত তুলে ওয়াদা করলাম হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, কোরআন ও সুন্নাহর বাইরে আর চলবো না, জিনার পথে কদম বাড়াবো না, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো, আল্লাহ উলামায়ে কেরামদের পরামর্শে জীবন সাজাবো, ইসলাম ও কোরআন অনুযায়ী নিজের জীবন তৈয়ার করব। আল্লাহ তুমি কবুল করে নাও, জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লায়া বলো আল্লাহুম্মা আমিন।